হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে এই নোটিশ বা বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 4/4/2025। তোমরা দেখতে পাচ্ছ 4/4/2025। তো এটা হচ্ছে পিএইচডি প্রোগ্রাম অফ দ্য একাডেমিক সেশন 2023 থেকে 24। এখানে বলছে এই যে পিএইচডি প্রোগ্রাম বা পিএইচডি যে নোটিশটা বেরিয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে, এখানে বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু গুগল লিঙ্ক। একটা গুগল লিঙ্ক আছে, সেই গুগল লিঙ্কে এর মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে উইদিন 2 মে 2025, মানে 2 মে 2025-এর ডেডলাইনের আগে। অ্যান্ড সাবমিট দ্য রিকুইসাইট অ্যাপ্লিকেশন ফিজ থ্রু এনইএফটি। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিজের যে পেমেন্ট রিসিপ্টটা সেটা তোমাকে বা পেমেন্টটা করতে হবে এনইএফটি মাধ্যমে, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মাধ্যমে, ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাজ গিভেন বিলো। তো দেখতে পাচ্ছ এখানে এই যে ফর্মের যে লিঙ্কটা, দ্য লিঙ্ক অফ দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লাইং টু দ্য পিএইচডি প্রোগ্রাম। তো যে সমস্ত ক্যান্ডিডেটগুলো পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করবে তারা এই লিঙ্কে যেয়ে তারা কি করবে, তারা এই লিঙ্কে যেয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টস বলেছে ফর এনইএফটি। তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, আর এটা হচ্ছে ওর আইএফএসসি কোড। তো এই অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোডে পেমেন্ট যতটা ফি আছে সেটা জমা করে সেই তার যে প্রিন্ট রিসিপ্টটা আসবে সেটা তোমাকে গুগল ফর্ম যখন তুমি পিএইচডির অ্যাপ্লিকেশনটা করবা সেখানে কিন্তু সেই পেমেন্ট রিসিপ্টটা আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফি এখানে দেখতে পাচ্ছ 1000 টাকা আছে। আর ফর এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য আছে 800। এখানে বলছে অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু সাবমিট দ্য ফিল্ড ইন ফর্মটা ফিল আপ করতে হবে, এবং সমস্ত স্ক্যান কপি অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ অল এক্সামিনেশন, কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে, আর ফেলোশিপ অ্যাওয়ার্ড লেটার যদি থাকে কারো, আর পেমেন্ট আমি আগে বললাম পেমেন্ট যে রিসিপ্টটা থাকবে সেটা। তো সেটা সেই সমস্ত যতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করে 2 মে এর আগে তোমাকে সেটা কিন্তু সাবমিট করতে হবে। দ্য আপলোডেড ডকুমেন্ট শুড উইল বি ইন জেপিজি অর জেপেক ফরম্যাট। যে ডকুমেন্টগুলো আপলোড হবে গুগল ফর্মে সেটা কিন্তু জেপিজি বা জেপেক ফরম্যাটে হবে। এখানে বলছে প্রসিডিওর ফর অ্যাপ্লাই ইন ব্রিফ, মানে তুমি যে গুগল ফর্মে ফর্ম ফিল আপ করবা তার একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করবা। প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কাটাতে হবে এনইএফটির মাধ্যমে, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, একটু আগেই বললাম আমি। আর তারপরে সেই যে লিঙ্কটা আছে অ্যাপ্লিকেশন গুগল ফর্মে যে লিঙ্কটা, সেটাতে ক্লিক করে সেখানে সমস্ত সাকসেসফুল মার্কশিট বা যতগুলো মার্কশিট বা সার্টিফিকেট আছে সেগুলো ফিল আপ করার পর, সবগুলো সাকসেসফুল সাবমিশন হওয়ার পর তোমরা নিজেদের মেলে একটা কি পাবা, যে মেল দিয়ে তোমরা গুগল ফর্মটা ফিল আপ করবা। সব কিছু মানে ফর্ম ফিল আপ হওয়ার পর, সাকসেসফুল সাবমিশন হওয়ার পর, সাবমিট করার পর তোমরা তোমাদের মেলে একটা ফাইল অ্যাটাচমেন্ট পাবা। উইল তারপরে সেই অ্যাপ্লিকেশান যে মেলে যে অ্যাপ্লিকেশান ফর্মটা পাবা সেটাকে প্রিন্ট করবা। প্রিন্ট করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে, এবং ডকুমেন্টসগুলোকে সাইন করতে হবে। তারপরে কি করতে হবে, স্ক্যান করে সমস্ত ডকুমেন্টসকে একটা সিঙ্গেল পিডিএফে নিয়ে আসতে হবে, যে একটা সিঙ্গেল পিডিএফে সেটা নিয়ে আসতে হবে। আর সেই সিঙ্গেল পিডিএফকে এই যে মেলটা দেওয়া আছে সেই মেলে পাঠাতে হবে 2 তারিখের, মে মাসের 2 তারিখের আগে। ঠিক আছে। এবার এখানে বলছে কিছু সাবজেক্ট অফার করা হয়েছে, সেটা হচ্ছে তোমার বেঙ্গলি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, ভ্যাকান্সি কতগুলো আছে, বোটানি, কেমিস্ট্রি, অনেকগুলো হিউজ ভ্যাকান্সি আছে এখানে। তাহলে এডুকেশন আছে ইংলিশ, জিওগ্রাফি, হিস্টোরি, ল, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স,
ম্যাথামেটিক্সে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, সংস্কৃত, সোশ্যাল ওয়ার্ক। এখানে কিছু বলছে যে ইট মে বি, এখানে বলছে যে এই যে পিএইচডি প্রোগ্রাম হবে সেটা কিন্তু তোমার যারা যারা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি মে অ্যাডমিট স্টুডেন্ট হু কোয়ালিফাই ফর ফেলোশিপ, যারা ইউজিসি নেট বা ইউজিসি সিএসআই নেট বা গেট বা কোনো ন্যাশনাল লেভেল এক্সামিনেশন কোয়ালিফাই করা থাকবে উইথ ফেলোশিপ, তাদেরকে সরাসরি ইন্টারভিউ বা ভাইবা দিতে হবে। যারা এই সমস্ত ইউজিসি নেট বা ইউজিসি সিএসআই নেট বা গেট বা ন্যাশনাল লেভেল এক্সাম কোয়ালিফাই থাকবে না, তাদেরকে কি দিতে হবে, রেট দিতে হবে, যাকে বলছে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। তাদেরকে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিতে হবে এবং সেই রিসার্চ এলিজিবিলিটি টেস্টটা 50% কী হবে রিসার্চ মেথডোলজি আর 50% কী হবে সাবজেক্ট স্পেসিফিক হবে। যে রেটটা হবে সেটা হবে 50% রিসার্চের যে রিসার্চের যে মেথডোলজি আর 50% হবে সাবজেক্ট স্পেসিফিক। যে সমস্ত ক্যান্ডিডেট বা স্টুডেন্টগুলো সেই রেটে বা টেস্টে রিটেন টেস্টে 50% মার্কস পাবে তাদেরকে ইন্টারভিউর জন্য কিন্তু তাদেরকে ডাকা হবে। এখানে বলছে 5% মার্কস রিল্যাক্সেশন থাকবে কার জন্য, এসসি এসটির জন্য, সেই রেটের মানে সেই টেস্টে 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি এসটির জন্য। এখানে বলছে 70 যে সিলেকশনটা হবে, ফাইনাল সিলেকশনটা হবে পিএইচডি অ্যাডমিশনের জন্য, সেই ফাইনাল সিলেকশনের জন্য 70% ওয়েটেজ দেওয়া হবে সেই রিটেন টেস্টে আর 30% দেওয়া হবে ইন্টারভিউয়ে বা ভাইবাতে। তো ভাইবাতে 30% আর রিটেন টেস্টে 70%-এর এই দুটোর ভিত্তিতে কিন্তু ফাইনাল সিলেকশনটা করা হবে। যাদের কিছু এক্সাম বা ফেলোশিপ থাকবে না বা কিছু এক্সাম কোনো এক্সাম কোয়ালিফাই থাকবে না। এবার এখানে বলছে যারা সেই সমস্ত স্টুডেন্ট, 5 নম্বর পয়েন্টটা, সে সমস্ত স্টুডেন্ট যারা কোয়ালিফাই আছে ইউজিসি নেট বা ইউজিসি সিএসআই নেট বা গেট বা অন্য কোনো এক্সাম কিন্তু কোনো ফেলোশিপ পাচ্ছে না, তাদেরকেও কিন্তু এই রেটটা কিন্তু দিতে হবে। তো যারা শুধুমাত্র যারা ইউজিসি নেট বা ইউজিসি সিএসআই নেট বা গেট বা সিইডি যে কোনো ন্যাশনাল লেভেল এক্সাম কোয়ালিফাই থাকবে কিন্তু ফেলোশিপ থাকবে না, তাদেরকে রেটে বসতে হবে। আর যাদের ফেলোশিপ থাকবে এই সমস্ত এক্সামে তাদেরকে কিন্তু রেটে বা টেস্টে বসতে হবে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবে। এখানে কিছু ফি এর কথা বলা হয়েছে যে পিএইচডি এনরোলমেন্টের ফি 4000, রেজিস্ট্রেশন হচ্ছে 8000, কোর্স ওয়ার্কে 2000 বা 3000, র্যাক মানে পেবেল অ্যাট দ্য টাইম অফ ফাইনাল রেজিস্ট্রেশন 10,000, সাবমিশন অফ থিসিসের জন্য 10,000, ইভ্যালুয়েশন অফ থিসিসের জন্য 5,000। তো এগুলো ফি বা স্ট্রাকচার বলা হয়েছে কতগুলো ফি কীভাবে লাগবে। 3 নম্বর পয়েন্টে বলছে দেখে নাও, একটা আপডেট মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিবা, যেটা আপডেট ইমেল আইডি, যাতে তুমি সমস্ত কিছু মানে ইনফরমেশান পিএইচডি প্রোগ্রামের রিলেটেড তুমি পাও। অ্যাপ্লিকেশন করবা না কিন্তু তাহলে না হলে কিন্তু রিজেক্টেড, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা হবে তোমাদের। তো এটা হচ্ছে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে তোমার পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। তোমাদের যদি পিএইচডির ব্যাপারে বা এই নোটিশের ব্যাপারে কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে। তো এটাই হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে পিএইচডি নোটিফিকেশান। তো ধন্যবাদ, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।